এই ন্যাক্কারজনক হামলার আমাদের একটা আলটিমেটাম আছে। 24 ঘন্টার মধ্যে আমরা চাইছিলাম যে এটা যেন কারা এই ককটেল হামলাটা করেছে। আমরা আজকে আসলে নিন্দা জানাতে এসেছি কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন ভাই, যিনি জুলাই বিপ্লবের সময় সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছিলেন। কালকে আমাদের সেন্ট্রাল নেতা আক্তার হোসেন ভাইয়ের ওপরে যে ককটেল হামলা হয়েছে সেটার সম্পূর্ণ আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাতে এসেছি এখানে। কারণ এই অরাজনৈতিক সিচুয়েশনগুলো বাতিল হোক এবং এই জঘন্য রাজনৈতিক পরিবেশটা, নোংরা রাজনীতির পরিবেশটা বাতিল হোক, এটাই আমরা চাই। সুস্থ পরিবেশ রাজনীতিতে আসুক এবং সঠিকভাবে রাজনীতি করার মতো মানসিকতার যারা, তাদেরকে জায়গা করে দেখ এবং পরিবারতন্ত্র নিপাত যাক, তার সাথে জনগণ মুক্তি পাক। আমাদের এখানে আলটিমেটাম বলতে 24 ঘন্টার মধ্যে আমাদের দলীয় কেন্দ্র থেকে জানানো যেটা হয়েছে, যারা এই ককটেল হামলাটা করেছে আমাদের কেন্দ্রীয় নেতা আক্তার হোসেনের ওপরে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা এবং তার উপযুক্ত শাস্তি বাস্তবায়ন করা, এটাই আমাদের আজকের মূল দাবি। যে নতুন দলটা তৈরি হয়েছে, আমাদের কনসার্নের ব্যাপার হলো এরকম দলের কাউকে এভাবে ইন্টেনশনালি হামলা করা, এটা যদি এরকম হয় যে যারা করছে, কারা করছে আমরা জানি না, অচিরে তাদের একটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক, এটা আমাদের চাওয়া। যদি এদেরকে বারবার এরকম লাঞ্ছনার শিকার করানো হয়, তাহলে একসময় এগুলো বুমেরিং আকারে তাদের ঘাড়ে গিয়ে পড়বে। মেসেজটা আমরা আজকের এই প্রতিবাদের মাধ্যমে দিতে চাই যে যদি এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে যারা করছেন তাদের জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াবে, কারণ সাধারণ মানুষ তখন তাদের পিছনেই দৌড়ে আসবে। এবং আমরা এটার জন্য অপেক্ষা করছি এবং সাধারণ মানুষের কাছাকাছি যাবার আমরা চেষ্টা করছি। আমাদেরকে সুযোগ করে দেন, এটা আমার, আপনার, সকলের জন্যই উপকার হবে। এই ন্যাক্কারজনক হামলার আমাদের একটা আলটিমেটাম আছে। 24 ঘন্টার মধ্যে আমরা চাইছিলাম যে এটা যেন কারা এই ককটেল হামলাটা করেছে, কারা আবার ফ্যাসিবাদের সেই পুরাতন রূপ আবার ফিরে নিয়ে আসতে যাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে এইভাবে যেন এনসিপির যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, যারা বাংলাদেশ পরিবর্তনের কথা বলছে, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে প্রশাসনকে অবশ্যই। এই যে প্রেক্ষাপট থেকে এই দলটা উঠে আসছে, বিপ্লবের প্রেক্ষাপট থেকে যে দল উঠে আসে, তাদেরকে একটা ককটেল বিস্ফোরণের ভয় দেখিয়ে কিন্তু লাভ হবে না, বরঞ্চ এটা হিতে বিপরীত হতে পারে আবার।